মৃত্যুর পরেও গলা থেকে বের করা যায়নি শখের কই মাছ। অবশেষে সেই মাছের সাথেই গোরস্থানে দাফন করা হয় মিয়া চানকে। কিছু সামান্য মাছের জন্য আমার আব্বার মতন এরকম রিস্ক নিয়ে আমাদের মতন কেউ এতিম করে দিয়েন না। আমরা মুখের ভেতর জ্যান্ত কই মাছ ঢুকে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয় নরসিংদীর ৪৮ বছরের মিয়া চানের। যেই মাছ ধরা ছিল মিয়া চানের নেশা, ভাগ্যের পরিহাসে সেই মাছেই প্রাণ গেল তার। একাধিক মাছ ধরতে গিয়ে একটা মাছ মুখে নিয়ে আর দুইটা মাছ ধরতে গিয়ে দুই হাতে, এই জন্য পরে এই মুখের মাছটা ভিতরে চলে গেছে। তারপরে সে ওইখানে ওই কাটরাইছে। ভুলবশত ওই মাছের দেখে কই মাছ কামড় দেখে কই মাছ পিছ লাগে ভিতরে চলে গেছে, যে কারণে হয়তো বেশিক্ষণ তাকে বাঁচানো গেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে বিহ্বল পরিবারের সদস্যরা। নরসিংদী সদর উপজেলার বালুশাইর এলাকার বাসিন্দা নিহত মিয়া চান পেশায় ছিলেন মুদি দোকানি। জানা যায় ছোট থেকেই মাছ ধরা নেশা তার। গত ১৭ এপ্রিল বৃষ্টির পর বাড়ির পাশের এক ছোট নদীতে হাতড়ে কই মাছ ধরতে যান মিয়া চান। হাত দিয়ে একটি কই মাছ ধরার পর অন্য একটি ধরতে হাতের কই মাছটি মুখে দিয়ে চেপে ধরেন তিনি। সে সময় অসাবধানতাবশত মুখের কই মাছটি মিয়া চানের মুখের ভেতরে গিয়ে গলায় আটকে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমি জানি না, এটা আল্লাহ জানে আর আমার আব্বা জানে। আব্বা যে কথা বলতে পারে না। চেষ্টা করছি, আমি নিজেও চেষ্টা করছি। মাছ হাতে করে লাগছিল যেটা ক্ষমতা নেই। তবে মৃত্যুর পরেও গলা থেকে বের করা যায়নি কই মাছ। অবশেষে সেই মাছের সাথেই সামাজিক গোরস্থানে দাফন করা হয় মিয়া চানকে। খুব ভালো লোক ছিল, খুব ভালো, খুব সরল সোজা। আমরা সবাই আমরা একসাথে মাছ ধরি, সবসময় যাই হচ্ছে। উৎসব তো ঠিক হয়, কিন্তু উৎসব করতে গিয়ে তো মাছ ধরা উৎসব এটা ঠিক তো যাওয়ার সাথে মানে এই ঘটনা ঘটনা হয়ে গেছে, এটা আল্লাহর হুকুম। মিয়া চানের এমন আকস্মিক মৃত্যুর শোকের পাশাপাশি সকলকেই সচেতন হওয়ার আহ্বান জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান মুফতি কাউসার আহমেদ। পাশাপাশি এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় এড়াতে সামাজিক সচেতনতা জরুরি বলে মনে করছেন নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মাহমুদুল কবির বাশার। এরকম জীবিত মাছ, অনেক সময় দেখা যায় বাচ্চাদের কাছে পয়সা, এরকম বিভিন্ন জিনিসপত্র এরকম যদি চলে যায় সরাসরি শ্বাসনালীতে, আমরা শ্বাসনালীর যে অংশটা অনেক ছোটো, স্বাভাবিক শ্বাসনালী বন্ধ হয়ে যায়। এই জন্য আমরা মানুষকে বলবো যে আসলে একটু সাবধান হওয়া উচিত। এরকম জীবিত মাছ বা বাচ্চাদেরকে পয়সা পয়সা না দেওয়া উচিত। আমরা চাই ভবিষ্যতে এরকমের অসচেতন কারণে শুধু মাছ নয়, অন্য অন্য বিভিন্ন ইয়াতের কারণেও যাতে অসচেতনের কারণে কারো মৃত্যু ঘটনা না ঘটে, দুর্ঘটনা না ঘটে, এই জন্য সকলে যাতে সচেতনতা থাকে।